সারা দেশ জুড়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড়, জানালো আবহাওয়া অফিস। কোন কোন অঞ্চলে এই ঝড় প্রবাহিত হবে এবং কত গতিবেগে প্রবাহিত হবে এবং সতর্কতা জারি করা হয়েছে, সকল বিষয় জানাবো এই ভিডিওটিতে। চলুন শুরু করা যাক। শুক্রবার সকাল 6টার পর থেকে রাত 12টার মধ্যে সিলেট ও চট্টগ্রাম বিভাগের সকল জেলা এবং ঢাকা ও ময়মনসিংহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, খুবই তীব্র বজ্রপাত ও বড় বড় শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ঝড় সিলেট ও ময়মনসিংহের উপর শুরু হয়ে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসরে ঢাকা বিভাগ, ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্যের উপর দিয়ে চট্টগ্রাম বিভাগে প্রবেশ করে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে রাত 8টার পর থেকে 12টার মধ্যে কক্সবাজার জেলার উপর দিয়ে বাংলাদেশ ত্যাগ করবে বলে আবহাওয়াবিদরা জানান। কালবৈশাখী ঝড় থেকে প্রচণ্ড শক্তিশালী বজ্রপাত ও ব্যাপক শিলাবৃষ্টির সংখ্যা করা যাচ্ছে। মাসব্যাপী তীব্র তাপপ্রবাহের পর আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো বৃষ্টি বা বজ্রবৃষ্টি বা কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ী আংশিক আকাশ মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে দেশের পশ্চিমাঞ্চলের উপর দিয়ে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে। এছাড়া দেশে অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের পূর্বাঞ্চলের কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, আগামী 10 মের পর থেকে বৃষ্টিপাতের ফলে সারা দেশের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 5 থেকে 6 দিন দমকা হওয়া, ঝোড়ো বাতাস ও বজ্রসহ বৃষ্টি বা কালবৈশাখীর সম্ভাবনা প্রবল রয়েছে। এরপর আবারও আসতে পারে তাপপ্রবাহ। প্রিয় দর্শক, আবারও কবে তাপপ্রবাহ আসবে, ঘূর্ণিঝড় কখন আসতে পারে এবং আবহাওয়ার সর্বশেষ খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।